বিসমিল্লাহির রহমানির রহিম। একদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন, সাংসারিক কাজকর্ম করতে আমার খুব কষ্ট হয়, বুকে ব্যথা হয়, হাতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, আমাকে একজন বাদী দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ইচ্ছা করলে আমি বাদী দিতে পারি, কিন্তু স্বামীর সংসারে কাজকর্ম করলে তুমি যে সওয়াব পাইবে, যে সওয়াবের অধিকারী হইবে, তা থেকে কিন্তু তুমি বঞ্চিত হয়ে যাবে। তার চেয়ে তুমি আমি তোমাকে একটি দোয়া শিক্ষা দিয়ে দেই, যেই দোয়াটি পড়ার পরে তুমি কোনো ক্লান্তি আসবে না এবং পারিবারিক কাজকর্ম করার জন্য তোমার যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো আর কখনো হবে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, এইটাই আমার জন্য উত্তম হইবে, যেহেতু আখিরাতে আমি সওয়াবের অধিকারী হইব, দয়া করে আমাকে দোয়াটি শিক্ষা দিয়ে দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়াটি শিক্ষা দিয়ে দিলেন। দোয়াটি হইল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। রাত্রে ঘুমানোর আগে যদি কেউ পাঠ করে, তাহলে সারা দিনের ক্লান্তি দূর হইবে। তার যত কষ্টই হোক কাজকর্ম করতে, সেই কষ্ট আর হইবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, আব্বাজানের কাছ থেকে আমি এই আমলটি শেখার পরে আমি আমলটি আর কখনো ছাড়ি নাই। এই আমলটি করার পরে আমার কাজকর্মে আর তেমন কোনো কষ্ট হইতো না এবং আমার কাজে কোনো অলসতাও আসতো না। আমি অবিরত কাজকর্ম করতে পারতাম এবং আগের যে সমস্যাগুলা ছিল, এই সমস্যাগুলা আমার আর হইতো না। এই জন্য ভাই, এই দোয়াটি শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্যই খাস করা না, উম্মতে মুহাম্মাদি সকলের জন্য এই দোয়াটি খাস করা। যে এই দোয়াটি আমল করবে, সেই এই উপকারিতা পাইবে এবং অসংখ্য নেকি তার আমল নামায় জমা হইবে। কারণ এইটা জান্নাতের ফল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদে তোমরা যখন ঢোকো, তখন মসজিদ জান্নাতের বাগান, এখানে তোমরা ফল টোকাইতে থাকো। অর্থাৎ পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জন্য আমরা নিজেরা আমল করবো, অপর ভাই যাতে আমল করতে পারে, এই জন্য শেয়ার করে দেব, লাইক দিয়ে সাথে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন।